তো সবাইকে আজকে আম, ভিডিওটা স্টার্ট করছি। আজকে ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকে যে ত্রিকোণমিতি থেকে যে 18 নাম্বারটা আসে, ওই 18 নাম্বারের মধ্যে বেশি কিছু না, আমার কাছে হয়তো টোটাল কটা কোশ্চেন আছে, 33টা কোশ্চেন আছে। এই 33টা কোশ্চেন করতে পারলে অ্যাটলিস্ট 15 নাম্বার ইজিলি চলে আসবে, ঠিক আছে। দেখো, সব অঙ্ক তো আর সেম সেম আসে না, বাট তাও বলতে পারি যে প্রায় আসবে, বা এই রকম চলে এসেছে, বা 18তে 18ই চলে আসবে, ঠিক আছে। 100 কমন দেবো, এটাই। ঠিকঠাক মতো পড়বে, হয়ে যাবে, প্র্যাকটিস করবে। দেখো, প্রথমত হচ্ছে আমি আগে নাম্বার ডিভিশনটা ভাগ করে দিই। এইখান থেকে ত্রিকোণমিতি থেকে টোটাল মান আসবে 18 নাম্বার, ঠিক আছে। 18 মার্কস আসবে। এই 18 মার্কসের মধ্যে এমসিকিউ অর্থাৎ 1 নাম্বারে যেগুলো থাকে, ঠিক আছে, এগুলো 3খানা আসবে। 3 নাম্বার হলো। 2 নাম্বারের দুটো আসবে, 2 × 2 4। 3 নাম্বারে দুটো আসবে, 6 নাম্বারের দিকে। আর 4 নাম্বারে যেটা আছে না, 4 নাম্বার, অর্থাৎ এটা 4 নাম্বার না, মানে 5 নাম্বারের অঙ্ক যেটা আসবে সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে আসবে। হ্যাঁ, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা 5 নাম্বারে দেবে। এইটা এটা হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে দেবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথম কোশ্চেনটা দেখো। প্রথমত কোশ্চেনটা, আচ্ছা আপাতত ঠিক আছে, 4টে কোশ্চেন একবারে দেখাচ্ছি। প্রথমত বলে দিয়েছে, দেখো, হয়তো হাতে লেখা প্রবলেম হতে পারে, শুনে শুনে লিখে নাও। প্রথমে বলেছে যদি কট থিটা যদি 2 হয়, তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করো। এটা খুবই সহজ। আর ওর সাথেই ওর রিলেটেড 1 + tan² থিটা = sec² থিটা, এটা প্রমাণ করতে হবে। এটা ইজিলি তোমরা নিজেরাই পারবে, এটা সহজ। তারপরে হচ্ছে cos থিটা = 0.6, এখানে শো দ্যাট, মানে হচ্ছে দেখাতে বলেছে যে 5 sin θ - 3 tan θ = 0 হয়ে যাবে। তারপরে কোশ্চেনটা দেখো, বলেছে যদি sin c = 2/3 হয়, তবে cos c × cosec c = কত। এটা তো আরও সহজ, এটাকে ওই তোমার ট্রায়াঙ্গেল অঙ্কন করে করবে, হয়ে যাবে এটা ইজিলি। তারপরে 4 নম্বর যেটা আছে, দেখো 4 নম্বর বলছে এবিসি সমকোণী সমকোণী ত্রিভুজ কোণ বি সমকোণ, ঠিক আছে। তাহলে এবি = একটা মান দিয়ে দিয়েছে, এবি = 8√3 সেমি, আর বিসি = 8 সেমি। তাহলে কোণ এসিবি ও কোণ বিএসির মান কত। তারপরে কোশ্চেনটা দেখো, tan 60 - tan 30 / 1 + tan 60 × tan 30 দিয়ে, এইটা হচ্ছে পুরো একটা সূত্র হয়, ঠিক আছে। সেই সূত্রটা ইজিলি পারবে, করবে এটাকে সূত্র ভেঙে। তার 60° × cos 30° প্লাস cos sin 60° × sin 30° এর মানটা চেয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তারপরটা দেখো, √1 + cos 30 / 1 - cos 30 = sec 60 + tan 60, এটাকে দেখাতে বলেছে। হ্যাঁ, সো দ্যাট মানে দেখানো। হ্যাঁ, তারপরে এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এই যতগুলো কোয়েশ্চেন বললাম খুবই ইম্পর্টেন্ট, এগুলো পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ারে এসেছে। বিগত মোটামুটি আমি ধরো করেছি 2014 সাল থেকে করেছি, 2014, আর আমার কিছু এক্সপিরিয়েন্স দিয়ে করেছি। সো আসবে এই রকম টাইপেরই কোয়েশ্চেন আসবে। হ্যাঁ, দেখতে পারো, মানে প্রিভিয়াস ইয়ারে দেখতে পারো যে তোমার এইরকম রিলেটেড অঙ্কই বেশি এসেছে। সো এই রকম রিলেটেড অঙ্ক করবে, একই যে হুবহু অঙ্ক দিয়ে দেবে এমনটা দেবে না, হয়তো আলাদা দিতেই পারে একটু, কোনো সমস্যা হবে না। তারপরটা দেখো, x² = sin² 30 + 4 cot² cot, এটা হ্যাঁ 4 cot² 45 - sec² 60°। তাহলে এখানে বলেছে x এর মান কত, এই যে এক্সটা আছে, ব্যাস করবে। এটা জাস্ট ভ্যালু পুটিং হবে, মানে তোমার মান বসিয়ে বসিয়ে করবে, আর এখানে এক্স আছে, আর এদিকে স্কোয়ারটা এই সাইডে চলে গেলে রুট হয়ে যাবে, ব্যাস হয়ে গেল অঙ্ক। তারপরটা দেখো, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। x tan 30° প্লাস y cot 60° = 0, এইটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে 2x, এটা হ্যাঁ 2x - y tan
45 ডিগ্রি ইকুয়ালস টু 1, এখানের মধ্যে বলে দিয়েছে যে এক্স ও ওয়াইয়ের মান কত। এটাও হচ্ছে তোমার ভ্যালু পুটিং বসাবে, মানে সবকটার মান বসাবে, মন বসিয়ে যেরকম আমরা নর্মাল সলভ করতাম 9-এর বেলায়, তুলনামূলক হোক কি অপনয়ন হোক, যে কোনো পদ্ধতিতে, ব্যাস হয়ে যাবে এটা। তারপরে দেখো 9-টা দেখো, এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু 45 ডিগ্রি, এটার মানে হচ্ছে এ এর মানও 45 ডিগ্রি, বি এর মানও 45 ডিগ্রি। তবে এটা যাচাই করতে বলেছে, মানে কি জাস্ট, হ্যাঁ ঠিক আছে যাচাই করি যে সাইন অফ এ প্লাস বি ইকুয়ালস টু সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, এটা জাস্ট প্রমাণ করতে দিই, এই তোমার এটাই একটা সূত্র হয়ে যায়, তাই না? এই সূত্রটাই যাচাই করতে বলেছে। হ্যাঁ, তারপরটা দেখো, সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3, এইটা বলে দিয়েছে, এখান থেকে বার করতে হবে সেক থিটা আর ট্যান থিটা। তারপরে কোশ্চেনটা দেখো, সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইড বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7, তাহলে ট্যান থিটার মান। এইটা আমি একটা হিন্টস দিয়ে দিতে পারি, বাড়িতে ট্রাই করতে পারো। এখানে দেখো কিছু নেই মানে তো 1 আছে, তাই না? মেন কথা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া করবে, ঠিক আছে? যোগ ভাগ প্রক্রিয়া মানে এই ওপরটা প্লাস এই নিচেরটা ডিভাইড বাই এই ওপরটা মাইনাস নিচেরটা, দিয়ে 7 + 1 7 - 1 দিয়ে দেখবে এইখানে দেখবে দিয়ে, আরে মেনলি হচ্ছে মানে ট্যানের মানটা তুমি পেয়ে যাবে। হ্যাঁ, মানে 2 সাইন ডিভাইড বাই 2 কস, এবার 2 কেটে গেলে কি হয়, সাইন বাই ট্যান, সরি সাইন বাই কস মানে কি হয়, ট্যান থিটা, ব্যাস ওখানে হয়ে যাবে। আর আরেকটা কথা বলে দিচ্ছি, এর ডিটেলস আমি একদিন সলিউশন নিয়ে আসবো, অবশ্যই আসবো, দেখি সেটা কবে হতে পারে, ব্যাস ঠিক আছে। তারপরে দেখো কোশ্চেনগুলো, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 13/12, তাহলে এখানে বলছে 6⁴ মাইনাস 10⁴, এর ভ্যালুটা বার করতে চেয়েছে। এটা ইজি অঙ্ক, ভালো করে করবে। তারপরে এইটা যেটা দিয়েছে, এইটা আমি দেখেছি একবার না দুইবার এসেছে, ঠিক আছে? মানে একবার নাই তো দুইবার এসেছিল এটা, যে থিটা অপনয়ন করো। থিটা অপনয়ন কোথা থেকে করতে হবে, এক্স ইকুয়ালস টু 2 সাইন থিটা আর ওয়াই ইকুয়ালস টু 3 কস থিটা, ঠিক আছে? এই হচ্ছে জিনিস, ঠিক আছে? ভালো করে দেখে নাও। তারপরে এগুলো দেখো, তারপর বলেছে ইফ মানে যদি, হ্যাঁ, যদি আলফা, যদি সাইন আলফা ইকুয়ালস টু 5/13 হয়, তাহলে তাহলে তোমার ট্যান আলফা প্লাস সেক আলফা ইকুয়ালস টু 1/5, এইটাকে প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা প্রমাণ করতে হবে। তারপরে দেখো, যদি 1 + 4x² দিয়ে টোটালটা ব্র্যাকেট মানে হচ্ছে ইন্টু কস এ ইকুয়ালস টু 4a মানে 4x, এইটা একটা বলে দিয়েছে, তাহলে এইখানে দেখো সেক এ প্লাস কট এ ইকুয়ালস টু 1 + 2x ডিভাইড বাই 1 - 2x, এটাকে প্রমাণ করতে হবে, এটাও তোমার প্রমাণ। হ্যাঁ, তারপরটা দেখো, তারপরটা বলেছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে প্রুভ দ্যাট মানে হচ্ছে প্রমাণ করতে হবে কস স্কোয়ার থিটা প্লাস cos⁴ থিটা ইকুয়ালস টু 1, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে যেটা করছি এটা আরও বেশি ভিভিআই ইম্পর্টেন্ট, বলেছে যে ইফ সাইন থিটা সাইন অফ 17 ডিগ্রি ইকুয়ালস টু x/y, এটা y, হ্যাঁ, x/y, তাহলে শো দ্যাট সেক 70 মাইনাস সাইন অফ 73 ডিগ্রি ইকুয়ালস টু x² ডিভাইড বাই y অফ √y² মাইনাস x², এটা প্রমাণ করবে। তারপরে দেখো একটা বলে দিয়েছে, তারপরে একটা দেখাতে বলেছে, যে দেখাও যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan² 78 ডিগ্রি ইকুয়ালস টু 1, এটা দেখাতে বলেছে, করবে। তারপরে একটা কোশ্চেন, কোণ এ প্লাস কোণ বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে শো দ্যাট মানে দেখাতে বলেছে, এটা শো দ্যাট, হ্যাঁ, যাই হোক বুঝতে পারবে না হয়তো, শো দ্যাট 1 + tan a ডিভাইড বাই tan b ইকুয়ালস টু sec² a, এটা ভালো করে করবে, ভালো করে করে যাবে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর বলেছে শো দ্যাট cos² 22 ডিগ্রি ইন্টু cot² 68 ডিগ্রি ইকুয়ালস টু sin² 22 ডিগ্রি প্লাস sin² 68 ডিগ্রি প্লাস cot² 68 ডিগ্রি, এইটাকেও ভালো করে করে যাবে। তারপরে যেটা আছে সেটাও একবার না দুবার এসেছিল, যাই হোক, এক্স ইকুয়ালস টু a সাইন থিটা কমা ওয়াই ইকুয়ালস টু b ট্যান থিটা দিয়ে প্রমাণ করতে বলেছে এ স্কোয়ার
ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা প্রমাণ করতে বলেছে, করবে। তারপরে দেখো সাইন আলফা ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা বলে দিয়েছে। আর এখানে দেখাতে বলেছে কট আলফা, এটা হ্যাঁ কট আলফা, কট আলফা ইকুয়ালস টু 2a ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা দেখাতে বলেছে। তারপর দেখো তারপরটা কি বলেছে, এইটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এইটা ভালো করে দেখে যাও, হ্যাঁ। 3x ইকুয়ালস টু কোস 3x ইকুয়ালস টু কোসেক আলফা, এবং এটা অ্যান্ড বলেছি, এবং 3/x ইকুয়ালস টু কট আলফা, এটা বলে দিয়েছে। তাহলে তোমার ভ্যালু মানে ফাইন্ড দ্য ভ্যালু, মানে তোমার এইটার মান বার করতে বলেছে। এটার কি বলেছে, 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এটা মান বার করবে, খুবই ইজি অঙ্ক। তারপরটা দেখো 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি ডিভাইড বাই 3 কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রি, এটার মান বার করতে বলেছে। আর একটা ইন্টারেস্টিং অঙ্ক, এই অঙ্কটা আমি পার্সোনালি আমার আমার ভালো লাগলো বলে এই অঙ্কটা দিলাম। এই অঙ্কটা খুবই জানা দরকার। এখানে কি বলেছে, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি, এরকম চলতে কত দূর যাবে, tan অফ 89 ডিগ্রি অবধি যাবে, দিয়ে তোমার এটার ভ্যালুটা বার করতে বলেছে। এটা খুবই ভালো অঙ্ক, এটা আমার বেলায় আমি যবে দিয়েছি মাধ্যমিক সেই বেলাকারে এই অঙ্কটা দিয়েছিল, আমি করছি, জাস্ট দিলাম, দেখো করবে এটা। তারপরে দেখো আর একটা অঙ্ক দিচ্ছি, tan থিটা ইন্টু tan 2 থিটা ইকুয়ালস টু 1, তাহলে cos অফ 2 থিটার মান কত, মান করবে। তারপরে দেখো cos থিটা ইকুয়ালস টু এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা মান বলে দিয়েছে। মান বার করতে হবে কিসের, এক্স সাইন থিটা, আচ্ছা এটা কি দিয়েছে, এটা কি আচ্ছা মান বার করতে হবে কি, এক্স সাইন থিটা ইন্টু এটা, হ্যাঁ ইন্টু 2y কস থিটা, তোমার এটার মান বার করতে বলেছে, ঠিক আছে। তারপরটা দেখো, তারপরে প্রুফ দ্যাট মানে ওই মানে প্রমাণ করো যে 1 ডিগ্রি লেস দ্যান 1 ডিগ্রি সি, ঠিক আছে। এইটাকে এটা খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। এটা দুইবার এসেছিল 2023-এ এসেছিল, আর মনে হয় হ্যাঁ 2023ই মনে হয় এসেছিল এটা, যাই হোক এটা এসেছিলো একবার, হ্যাঁ। তারপরে দেখবে, তারপর হচ্ছে কোন পি প্লাস কোন কিউ ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে শো দ্যাট রুট অফ সাইন পি ডিভাইড বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইকুয়ালস টু, প্রমাণ করতে হবে কি এইটা কস পি, ঠিক আছে। এটার মানটা বার করবে। এবার দেখো আমি হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে বলে দিলাম, ওই যেটা বলেছিলাম না 5 নাম্বার একটা আসবে, সেই 5 নাম্বারের মধ্যে আমি 4টে অঙ্কর একটা ভ্যারাইটিস পেয়েছি বলে 4টে অঙ্ক দিয়েছি। দেখো ওখানে হয়তো ওখানে হয়তো হয়তো কোনো রহিম বলে দিয়েছে, রহিমের জায়গায় হয়তো অন্য কারোর নাম বসিয়ে দিল, তাই না। সো এই জিনিসগুলো একটু মেনটেন করবে, আর হয়তো সংখ্যাগুলো পাল্টে দিতে পারে। ধরো সেখানে আছে √3+1, সেখানে দিয়ে দিয়েছে তোমার 2√3, তাহলে কি সেগুলো কি আলাদা, সেগুলো কি কোনো মানে কিছু পারবো না, অবভিয়াসলি পারবো। দেখো বলে দিচ্ছি, দেখবে বইয়ের দেখবে উদাহরণ না মানে নর্মাল তোমার কোষে দেখিতেই দেখবে আছে ওই হাইট অ্যান্ড ডিস্টেন্সের 5-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, 15-এর দাগ, ঠিক আছে। এই 4টে ভ্যারাইটিস করে যাও, 5-এ 5 আসবেই আসবে। তারপরে দেখো, তারপর এই কোশ্চেনটা একটু আমার পার্সোনালি ভালো লাগলো বলে দিয়েছি, বলেছে ইফ আলফা কমা বিটা আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল টু ইচ আদার, দে ফাইন্ড অফ 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা ইন্টু 1 প্লাস কট স্কোয়ার বিটা ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, এটার মানটা বার করতে বলেছে, করবে এটাকে, ঠিক আছে দেখে নাও। আর দুটোই শুধুমাত্র আমাদের আছে, দেখে নাও দুটো কী দিয়েছে, √2 সাইন অফ 2x প্লাস 5 ডিগ্রি ইকুয়ালস টু ট্যান অফ 45 ডিগ্রি, তাহলে এটা মানে তোমার এইটা বলে দিয়েছে, একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। এবার বার করতে হবে কার মান, sec 3x মান বার করতে হবে, ঠিক আছে। এখানে মেনলি আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিই, এখান থেকে না
তোমার এক্সের ভ্যালুটা মানে তোমার এক্সের মানটা বার করার চেষ্টা করবে, জাস্ট এইখানে তোমার এক্সের মান পুট করে দেবে, অ্যান্সার চলে আসবে। তারপরে দেখো সাইন এক্স ইকুয়ালস টু এম সাইন ওয়াই, ঠিক আছে, সাইন এক্স ইকুয়ালস টু এম সাইন ওয়াই বলে দিয়েছে এটা। তোমার এইটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন কি, ট্যান এক্স ইকুয়ালস টু এন ট্যান ওয়াই, ঠিক আছে, তোমার এটা একটা কন্ডিশন, ঠিক আছে, এইটা একটা কন্ডিশন, এইটা একটা কন্ডিশন। হ্যাঁ, তাহলে দেখাতে বলেছে কি যে কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু এম স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে, এইগুলো আপাতত করো। আর এর পুরো ছবিটা আমি আমার কমিউনিটি পোস্টে দিয়ে দেবো 2-3 দিনের মধ্যে। আপাতত এইগুলোকে করার চেষ্টা করো। আর আমি এর ডিটেলস সলিউশন নিয়ে আসবো, আশা করছি ভালো লেগেছে। তো ঠিক আছে, এই 33 তো আপাতত ঠিক আছে, আমি দেখছি নেক্সট হয়তো উপপাদ্যের জন্য আমি নিয়ে আসবো সাজেশন। তো এইগুলি হচ্ছে ত্রিকোণমিতির সাজেশন, ঠিক আছে, ত্রিকোণমিতির এইগুলি হচ্ছে সাজেশন, আর কিচ্ছু করার দরকার নেই। আপাতত এই রকম ভ্যারাইটিস করে যাও, হুবহু না পেলেও আসবে, ঠিক আছে, হুবহু হয়তো এরকমভাবে না আসতে পারে। হয়তো দেখো তোমার এইখানে দেখো বলে দিয়েছে কি, এই যে তোমার এই অঙ্কটা টেন সিক্সটিতে 1060 আছে, সেখানে যদি 1045 দিয়ে দেয়, প্রবলেম আছে? প্রবলেম নেই নিশ্চয়ই। এই রকম টাইপের হয়তো ঘুরিয়ে ফিরিয়ে আসবে, ঠিক আছে। আপাতত সাবস্ক্রাইব করে রেখে দাও। আর কি, চলো বাই বাই। আপাতত নেক্সট ভিডিওতে আমি আপাতত উপপাদ্য নিয়ে আসবো, আর এগুলো ডিটেল সলিউশন নিয়ে আমি আসবো, যদি তোমাদের ডিমান্ডিং হয় তো অবভিয়াসলি একটা কমেন্ট করে দিও। আর ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত উপপাদ্য, চলো সাবস্ক্রাইব করে রেখে দিও, লাইক করো, যাতে তোমরা লাইক করলে আমি মোটিভেট হব, আর আমি যত বানাতে পারবো তোমরা বেশি বেশি মোটিভেট হতে পারবে এত সুন্দর সুন্দর কোশ্চেন দেখে। সো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, আর কিচ্ছু না, লাইক করো, আমার সাথে পাশে পাশে থাকো। আর পুরোপুরি এখনও মোটামুটি হয়তো আর কত দিন আছে, আর হয়তো বেশি দিন নেই, তাই না? তো আমি দেখছি আমাকে যত জলদি তোমরা সাবস্ক্রাইব দিতে পারবে, আমি তত জলদি তোমাদের জন্য সাজেশন ভিডিও রেডি করতে পারবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে উপপাদ্যর নেক্সট উপপাদ্য টপ 5 উপপাদ্য জাস্ট করতে হবে। হ্যাঁ, চলো, টাটা।